তফসিলের আগের যে বক্তব্যটা আমি দিয়েছি সেটা শুধু আমি আমার কথা বলি না, যাদেরই রাজনীতি করার ইচ্ছা আছে সবাই শুধু হয়তো ইয়ার কারণে পরিচিতি বেশি হওয়ার কারণে আমার সামনে তাকে সামনে আরো অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরো অনেকের উপর। আমি মনে করি যে সবারই সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন। আপনি কি নির্বাচন করবেন কিনা? আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি। নির্বাচন করবো কিনা মাননীয় উপদেষ্টা আপনি বলছেন নির্বাচনকালীন সরকারে আপনি থাকবেন না বা মাহফুজুর রহমান ছিলেন, এই সরকার তন্ত্রবর্তী সরকার, নির্বাচনকালীন সরকারটা আসলে নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি যে তফসিল ঘোষণার পরবর্তী সময়টাকে আমি বলছি। নির্বাচনকালীন বলতে অন্য কোনো সরকারের কথা। এই সরকার তার নিরপেক্ষতার সাথে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায় শুধু ছাত্র উপদেষ্টারা না, যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকে, কোনোভাবেই নির্বাচনটা প্রস্তাবিত না হয়। যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই, আর সেটা আমরাও চাই। যেহেতু আমরা এই সরকারের অংশ, এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সুষ্ঠু না হয়। সেক্ষেত্রে আপনার বক্তব্যের পরে কোনো কি সরকারের মধ্যে, অর্থাৎ আপনারা যদি চলে যান তাহলে শূন্যস্থান তো হবে, সেগুলো পূরণ করতে হবে। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আছে কি? সরকারের সিদ্ধান্ত এবং এই বিষয়ে আসলে আমি টকশোতে র্যান্ডমলি কথার সময় বলেছি, এই বিষয়ে সরকারের ভিতরে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের ভিতরে আমরা নিজেরা আলোচনা করতে তফসিলের আগে আপনি পদত্যাগ করছেন, তাই তো? তফসিলের ঘোষণার আগে আপনি পদত্যাগ করবেন, বিষয়টা এরকম? হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের। সেক্ষেত্রে কি এনসিপিতে যোগ দেওয়ার কোনো মানে, যেহেতু আপনি ছাত্র উপদেষ্টা, ছাত্রদের প্রতিনিধিত্ব করেছেন, এনসিপিতে যোগ দেওয়ার কোনো? আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব, এটা ধরে নেওয়া বা এটা একটা ইয়ে করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করবো। আপনার আর মাহফুজা দুজনের কথা বলছেন উপদেষ্টা, তার মানে এই আপনার ছাত্র সদস্য এই জন্য বলছেন নাকি অন্যান্য উপদেষ্টাদেরও আপনি মনে করছেন যে তাদেরও উপদেষ্টা না? শুধু আমি মনে করি যে রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যদি এমন কেউ থাকেন যারা আগে রাজনীতি করেছেন বা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে, তাদের কারোই সরকারে থাকবে। মানে আপনি নির্বাচন করবেন এই জন্য আপনি পদত্যাগ করছেন? নির্বাচন করার পরিকল্পনা কিংবা রাজনীতি করার পরিকল্পনা, শুধু নির্বাচন করলেই যে পক্ষপাত হইতে পারে এটা তো ইয়া না। কেউ যদি রাজনীতিও করে সরকারের থেকে তাহলে সেও তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, সে নিজে নির্বাচন না করেও তো নির্বাচনকে প্রভাবিত করা যায়। এক বছর শেষ হলো আপনাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাদের দু সদস্য এখনো আছেন এই সরকারে, এক বছর শেষ হলো। এক বছরে আপনাদের মানে কতটা করতে পারলেন আর কতটা পারলেন না, আপনাদের যে আশা নিয়ে এই নতুন বাংলাদেশ সৃষ্টি করলেন সেটা আপনার কাছে? এখন পর্যন্ত তো জাতীয় এক্সপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। আমাদের সরকারের কতটা সফল পেয়েছে, কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। এর বাইরেও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষাই সরকার পূরণ করার চেষ্টা করেছে। এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে